আসসালামু আলাইকুম ভাই আপুরা, আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম কক মুরগির রেসিপি নিয়ে। তো মুরগিটা প্রথমে আমি চামড়া ছিলে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি। আর মুরগিটা কাটতে না কাটতেই মুরগির পেটের ভিতর পেয়ে গেলাম ছোট ডিম আর একটা বড় ডিম। তো মুরগিটা কেটে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়া মাত্রই দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলেই আমি মশলাগুলো দিয়ে দিব। আর এই মশলার ভিতরে আছে আদা, রসুন, জিরা আর পেঁয়াজ বাটা। তো এগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম। তো মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিলাম। তারপর মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এবার আমি মশলাটা ভালোভাবে আরও একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর ঠান্ডার জন্য আমার কথাগুলো কেমন জানি নাকে উঠে যাচ্ছে, কেউ কিছু মনে করবে না, আমি অনেক অসুস্থ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব মাংসগুলা। মাংসগুলা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো। আর এই নাড়াচাড়া করতে করতে মুরগির থেকে যে পানিটা বের হবে ওই পানিটা কিন্তু পুরোটাই টানিয়ে নিতে হবে। আর এই মুরগিটা একটু শক্ত, তার জন্য একটু বেশি পরিমাণে জ্বালাতে হয়। আর খাইতে কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে এই মুরগির চামড়াটা আমার অনেক ভালো লাগে। তো পানিটা শুকিয়ে এসছে, এবার আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ ঝোলেতে বলক আসছে, এবার আমি দিয়ে দিব মুরগির যে ডিমগুলা ছিল ছোট ছোট আর কলিজাটা। আগে দিলেই হতো কি সব গলে যেত, তাই আমি ঝোলের ভিতরে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু, যেহেতু আমার ছেলে খুব আলু পছন্দ করে তাই কয়েক টুকরা আলু দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কিছু কাঁচামরিচ চিড়ে রাখা। তো এবার আমি দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা শুকিয়ে আসছে, এবার দিয়ে দিব জিরে গুঁড়া। তো আমার মুরগি মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তো এই হচ্ছে আজকের লেয়ার মুরগির ফাইনাল লুক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।